উচ্চ মূল্যস্ফীতি, মন্থর অভ্যন্তরীণ আয়, দেশি বিদেশি বিনিয়োগের খরা, অর্থনীতিতে এখন নানামুখী চ্যালেঞ্জ। শৃঙ্খলা ফেরাতে পরিবর্তিত সময়ে চেষ্টা ছিল, কিন্তু সুফল মিলেছে কমই। এমন এক অবস্থায় 2-1 দিনের মধ্যে দায়িত্ব নেবে নতুন সরকার। বিশ্লেষকরা বলছেন, সবার আগে অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়া উচিত। কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে তৈরি হবে সামাজিক বিশৃঙ্খলা। ব্যবসায়ীরা বলছেন, অবকাঠামোগত সমস্যা দূর করে ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। Korean super spicy flavor in Mr. Noodles. Oh, bro, what a chat. 1.5 বছর আগে দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি সহনীয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি অর্থনীতির এই সূচক। মূল্যস্ফীতি 7% ঘরে নামিয়ে আনার কথা বলা হলেও গেল 8 মাস ধরে এই সূচকের হার 8%-এর বেশি। প্রকৃত আয় কমে যাওয়ায় কষ্টে আছে সাধারণ মানুষ। শুধু মূল্যস্ফীতি নয়, অর্থনীতির বেশিরভাগ সূচকই এলোমেলো। কেন্দ্রীয় ব্যাংকে দলীয়করণ করে ফেলেন, অর্থ মন্ত্রণালয়কে দলীয়করণ করে ফেলেন। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন মন্ত্রীরা দলীয়করণ করেছে, আবার বেশ কিছু মন্ত্রী আছেন যারা আবার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছে। তো এই মুহূর্তে যাতে করে কোনো ধরনের দলীয়করণ না হয়, আগামীর প্রধানমন্ত্রীকে একজন দক্ষ অর্থমন্ত্রী নিতে হবে, যে হু অনলি রিপোর্টস টু দি পার্লামেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টার। শেষ হয়েছে নির্বাচন, দায়িত্ব নিচ্ছে নতুন সরকার। স্থিতিশীল হচ্ছে দেশ, কিন্তু সরকারের সামনে পাহাড় সমান অর্থনৈতিক চ্যালেঞ্জ। নতুন বিনিয়োগ নেই বললেই চলে, কমেছে শিল্পের উৎপাদন সক্ষমতা, হচ্ছে না কর্মসংস্থান। কথাবার্তা হচ্ছিল যে আসলে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তখন বোঝাপড়ার ভিত্তিতে নীতি কেমন হয় সেটার ভিত্তিতে আসলে বিনিয়োগ আসবে বিদেশ থেকে, কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো নির্বাচনী ইশতেহারেও আসলে এই নিয়ে পরিষ্কার কোনো নির্দেশনা আমি কিন্তু কোনো বড় রাজনৈতিক দল বা জোটের কাছ থেকে পাইনি। বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তারা আগামী 18 মাসে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কিন্তু সেটা রাতারাতি কিন্তু সম্ভব হবে না। তার কারণ আপনি যদি ব্যবসার পরিবেশ ভালো করেন, তারপরেও কিন্তু এই নতুন কর্মসংস্থান তৈরি করা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। অভ্যন্তরীণ আয়ে গতি নেই। রাজস্ব খাত সংস্কারের উদ্যোগ নেবার পর এখন কার্যক্রমে হযবরল অবস্থা। বৈদেশিক সহায়তা প্রাপ্তির পালেও হাওয়া নেই। গভীর সংকটে ব্যাংক খাত, জমেছে খেলাপি ঋণের পাহাড়। এখন ব্যাংকের যে অবস্থা, অনেক ব্যাংকই কিন্তু খারাপ অবস্থার মধ্যে আছে, তাদের যে খেলাপি ঋণের পাহাড় জমে গেছে। তো তাদের পরিস্থিতি যদি ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কিভাবে ঋণ দেবে ব্যবসার জন্য? তো সেগুলো একটা চিন্তার বিষয়। অবকাঠামোগত এবং জ্বালানি সংকটের সুরাহা হওয়া প্রয়োজন। এলডিসি উত্তরণও নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। পুঁজিবাজারের গতি ফেরানো দরকার। যতটুকু চাপে গ্যাস এবং বিদ্যুতের প্রয়োজন, তো সেগুলো কিন্তু সরবরাহ করাটা বেশ একটা সমস্যাপেক্ষ বিষয়। এটা যেমন একটা সমস্যা যেগুলো আসলে অনেক কাজ করতে হবে যে কোনো রাজনৈতিক দলকে বা জোটকে ক্ষমতায় আসতে গেলে বা আসার পরে। এলডিসি গ্র্যাজুয়েশন, সেটা তো আমাদের সামনে আসছে। এখনো পর্যন্ত আমরা নির্বাচনী ইশতেহারগুলোতে কিন্তু সেভাবে পাইনি যে এটা মোকাবেলা করার জন্য বা স্মুথ ট্রানজিশনের জন্য অথবা পেছানোর জন্য তারা কি ব্যবস্থা গ্রহণ করবেন। সার্বিক অর্থনীতি চাঙ্গায় বদলাতে হবে নীতি কৌশল। সুশাসন নিশ্চিত করে গতিশীল না হওয়া গেলে তৈরি হতে পারে বিপর্যয়। এনবিআরকে শক্ত করে একদম ট্রান্সপারেন্ট করতে পারবে সেই প্রধানমন্ত্রী উইল বাই ফার বি দ্য মোস্ট পপুলার দ্য প্রাইভেট সেক্টরস প্রাইম মিনিস্টার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।